হাই, দিস ইজ মাঝার রাকিব। আজকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রামা ম্যাকবেথ, এই ম্যাকবেথের সামারি নিয়ে আলোচনা করব। আর আজকে মূলত ম্যাকবেথের পার্ট 2 আর পার্ট 1-এ মূলত আমি আলোচনা করেছিলাম এটার ক্যারেক্টারিস্টিক বা থিম সেটিংস এসব কি ইনফরমেশন নিয়ে। সো তোমরা এটি দেখার আগে অবশ্যই এটার ফার্স্ট পার্টটা তোমরা এটা দেখে নিবা। সো আশা করি তোমরা তাহলে আরো একটু ক্লিয়ার ধারণা পাবা এই ম্যাকবেথ ড্রামাটি নিয়ে। সো আমরা এখন সরাসরি এটি সামারিতে চলে যাব। দ্য প্লে টেক্স প্লেস ইন স্কটল্যান্ড। ডানকান, দ্য কিং অফ স্কটল্যান্ড, ইজ অ্যাট ওয়ার উইথ দ্য কিং অফ নরওয়ে। এই প্লেটি শুরু হয় স্কটল্যান্ডে, যেটার প্লেস সেটিং আমরা শুরুতে দেখি, এবং ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা এবং নরওয়ের কিংয়ের সাথে তার একটা যুদ্ধ হয়। অ্যাজ দ্য প্লে ওপেন্স, হি লার্নস অফ ম্যাকবেথস ব্রেভারি ইন এ ভিক্টোরিয়াস ব্যাটেল অ্যাগেনস্ট ম্যাকডোনাল্ড, এ স্কট হু সাইডেড উইথ দ্য নরওয়েজিয়ানস। তো এই প্লেটি শুরু হওয়ার সময় আমরা দেখি যে কিং ডানকান সে ম্যাকবেথের সাহসিকতার সম্পর্কে জানতে পারে এবং জানে যে ম্যাকডোনাল্ডের এগেনস্টে এই ম্যাকবেথ সে জয়ী হয়েছে। অ্যাট দ্য সেম টাইম, নিউজ অ্যারাইভস কনসার্নিং দ্য অ্যারেস্ট অফ দ্য ট্রেচারেস থেইন অফ কাউডর। এবং একটা সময় থেইন অফ কর্ডরের অ্যারেস্ট হওয়ার সংবাদটাও সে পায়। সে সময় শোনা যায় এখানে ট্রেচারেস মানে হচ্ছে বিশ্বাসঘাতক আর কি, বিশ্বাসঘাতক থেন। ডানকান ডিসাইডস টু গিভ দ্য টাইটেল অফ থেন অফ কর্ডর টু ম্যাকবেথ। আর তখন এই থেন অফ কর্ডর এটার টাইটেল সে ম্যাকবেথকে দিতে চায় এবং ম্যাকবেথকে ওখানকার থেন বানাতে চায়। অ্যাজ ম্যাকবেথ অ্যান্ড ব্যানকো রিটার্ন হোম ফ্রম ব্যাটেল, দে মিট থ্রি উইচেস। তো যখন তারা ম্যাকবেথ এবং ভ্যানকো তারা যুদ্ধ থেকে ফিরছিল বাড়িতে, তখন তারা তিনটা উইচেস, অর্থাৎ তিনটা উইচ হচ্ছে তিনজন জাদুকরী, তারা অলৌকিক কিছু শক্তি থাকে তাদের মাঝে। দ্য উইচেস প্রেডিক্ট দ্যাট ম্যাকবেথ উইল বি থেন অফ কর্ডর অ্যান্ড কিং অফ স্কটল্যান্ড, অ্যান্ড দ্যাট ভ্যানকো উইল বি দ্য ফাদার অফ কিং। তো এই জাদুকরী বা এই উইচ এরা ভবিষ্যৎবাণী দেয় যে ম্যাকবেথ এই কর্ডরের থেইন হবে এবং পরবর্তীতে সে স্কটল্যান্ডের রাজা হবে, এবং যেই ভ্যানকো সে হবে ফাদার অফ কিং, অর্থাৎ রাজার পিতা হবে। তো এখানে রাজার পিতা বলতে এখানে বোঝানো হয়েছে যে হিজ সন উইল বি দ্য কিং, মানে তার বাচ্চা একটা সময় রাজা হবে, এটা বুঝিয়েছে। আফটার দ্য উইচেস ডিসঅ্যাপিয়ার, ম্যাকবেথ অ্যান্ড ভ্যানকো মিট টু নোবেলম্যান, রোজ অ্যান্ড অ্যাঙ্গাস। তো এই উইচগুলা চলে যাওয়ার পরে ম্যাকবেথ এবং ভ্যানকো তারা দুজন নোবেলম্যানের সাথে দেখা করে। একজনের নাম হচ্ছে রোজ, আরেকজন হচ্ছে অ্যাঙ্গাস, হু অ্যানাউন্স ম্যাকবেথস নিউ টাইটেল অ্যাজ থেন অফ কাউডর। আর যে কিনা ম্যাকবেথকে নতুন থেন হিসেবে ঘোষণা করে দেয়। আপন হিয়ারিং দিস, ম্যাকবেথ begins to contemplate the murder of Duncan in order to realize the witch's second prophecy. তো এরপর এই ঘটনাটা শোনার পর সে ভাবতে থাকলো যে ডানকানের মৃত্যু নিয়ে ভাবতে থাকলো যে এখন ডানকান যদি থাকে তাহলে তো সে হয়তো তাদের ওই যে সেকেন্ড প্রফেসি অনুযায়ী সে হয়তো এখানকার রাজা হতে পারবে না। সো সে ডানকানের মৃত্যুর কথা ভাবতেছিল। তখন ম্যাকবেথ ইনফর্মড দ্যাট ডানকান উইল কাম অ্যাজ এ গেস্ট অফ ম্যাকবেথস ক্যাসেল। ম্যাকবেথের বাসাতেও কিন্তু একটা সময় ডানকানও আসবে একজন গেস্ট হিসেবে। সো এটা বলা হচ্ছে। ম্যাকবেথ রাইটস
ahead to prepare his household, এবং সে তার বাসার উদ্দেশ্যে যায়, তার বাসা ঠিক করতে, যেহেতু রাজা আসবে, সো বাসা গোছানোর একটা বিষয় থাকে। Meanwhile, Lady Macbeth informing her of the witch's prophecy and his plan. তো ইতিমধ্যে সে কি করেছে, লেডি ম্যাকবেথ অর্থাৎ তার ওয়াইফ তাকেও ইনফর্ম করে, এবং উইচেস অর্থাৎ এই যে ডাইনিগুলার প্রফেসি সম্পর্কেও কিন্তু সে বলে। সেকেন্ড প্রফেসিতে যেটা বলা হয়েছে যে সে হবে স্কটল্যান্ডের রাজা, সো এটাও কিন্তু তাকে বলে। A servant appears to inform her of Duncan's approach. আর এক দাসী সে আসে এবং সে এসে বলে যে ডানকান আসতেছে। তো তখন কিন্তু তারা একটা প্লট করে, তারা একটা কনস্পাইরেসি করে যে তারা যদি পারে ডানকানকে হত্যা করে ফেলবে এই সুযোগে। তো ডানকানকে যদি হত্যা করে তাহলে কিন্তু সে ওই যে সেকেন্ড প্রফেসি অনুযায়ী সে স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে, এইরকম একটা প্ল্যান করে তারা মনে মনে। লেডি ম্যাকবেথ হ্যাভ প্ল্যান টু কিল ডানকান ইন হার গ্রিড টু বিকাম দ্য কুইন। আর এই যে লেডি ম্যাকবেথ সে খুব বেশি লোভী ছিল, এই তার লোভের কারণেই কিন্তু সে মানে এটা খুব ভালোভাবে ভাবে যে সে ডানকানকে যেভাবেই হোক হত্যা করবে, কারণ তার মানে রানী হতে হবে, এইরকম একটা লোভ জন্ম নেয় তার মাঝে। Lady Macbeth knew that Macbeth could not kill Duncan because Macbeth was so tender-hearted. আর লেডি ম্যাকবেথ তো জানতো যে ম্যাকবেথ খুন করতে পারবে না ডানকানকে, কেননা সে খুবই দয়ালু বা খুব সফট হার্টের একজন মানুষ, সে এগুলা হয়তো নিতে পারবে না। When Duncan arrives at the castle, Lady Macbeth greets him alone. এবং যখন ডানকান তাদের বাসায় আসে তখন লেডি ম্যাকবেথ তাকে স্বাগতম জানায়। When Macbeth fails to appear, Lady Macbeth finds him in his room, contemplating the weighty and evil decision to kill Duncan. এবং ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ তার রুমে খুঁজে পায়, এবং তারা কিন্তু তখন ডানকানকে হত্যা করার যে ডিসিশন, ইভিল ডিসিশন, এটা নিয়ে কিন্তু ভাবতে থাকে, এই বিষয়টা নিয়ে তখন ভাবতে থাকে। লেডি ম্যাকবেথ টার্নস হিম বাই টেলিং হিম দ্যাট হি উইল অনলি বি এ ম্যান ইফ হি কিলস ডানকান। আর তখন লেডি ম্যাকবেথও ম্যাকবেথকে উপহাস করতে থাকে যে তুমি যদি ডানকানকে হত্যা করতে পারো তাহলেই তুমি একজন আসল পুরুষ, এই সেই, মানে একটু তাকে উপহাস করতেছিল আর কি। কারণ তার হয়তো সরলতা হোক, তার যেই ইয়েটাই হোক, তাকে যদি একটু জ্বালানো যায় এইভাবে তাহলে হয়তো সে রাগান্বিত হইলেও হইতে পারে, দেন সে কোনো একটা অ্যাকশানে যাবে, এরকম আর কি। সো বেডি মানুষ। She then tells him her plan for the murder, which Macbeth accepts. এরপর সে তার প্ল্যানটাও তাকে জানায়, তাকে ডানকানকে খুন করার, এবং ম্যাকবেথেরও কিছু করার ছিল না বেচারা, সে এটা অ্যাকসেপ্ট করতে হয়েছে, কারণ তার পুরুষত্ব নিয়ে কথা উঠেছিল তখন। দে উইল কিল হিম হোয়াইল হিজ ড্রাঙ্কেন বডিগার্ডস স্লিপ, দেন দ্য বডিগার্ডস উইল বি কনভিক্টেড ফর দ্য মার্ডার। তো যখন ডানকানের বডিগার্ডরা শুয়েছিল তখন তারা ওই সময় সুযোগটা নিয়ে তখন তাকে হত্যা করে, এবং পরবর্তীতে তার বডিগার্ডদের উপরে কিন্তু এই দোষটা চাপিয়ে দেওয়া হয় যে সে মার্ডার করেছে, তারা মার্ডার করেছিল ডানকানকে। তো আমরা এখন দেখি এটার অ্যাক্ট 2। অ্যাকর্ডিং টু লেডি ম্যাকবেথস প্ল্যান, ম্যাকবেথ কিলস কিং ডানকান। আর লেডি ম্যাকবেথের প্ল্যান অনুযায়ী ম্যাকবেথ ডানকানকে খুন করে, অলদো হি ডিড নট ওয়ান্ট টু কিল অ্যাট ফার্স্ট। লেডি ম্যাকবেথস মেন্টাল প্রেশার কজড হিম টু কিল কিং ডানকান। তো শুরুতে যদিও ম্যাকবেথের ইচ্ছে ছিল না, কিন্তু লেডি ম্যাকবেথের এই একটা মেন্টাল প্রেশারের কারণেই কিন্তু সে এটা অনেকটা ফোর্সড, সে অনেকটা বাধ্য হয়েছিল তাকে খুন করতে, ডানকানকে। সিন্স ডানকান কেম অ্যাজ দেয়ার গেস্ট, সো ইট ওয়াজেন্ট টু মাচ প্রবলেম টু কিল হিম। আর যেহেতু তাদের বাসায় ডানকান গেস্ট হিসেবে এসেছিল, সো তাকে খুন করাটা তাদের জন্য খুব বেশি
হার্ড ছিল না, অনেকটা ইজি হয়ে গেছে। দ্য নেক্সট মর্নিং ম্যাকডাফ কামস টু মিট কিং ডানকান। তো পরের দিন ম্যাকডাফ সে ডানকানের সাথে দেখা করতে আসে তাদের এখানে। আর ম্যাকডাফ ছিল রাজার অধীনস্থ একটি রাজ্যেরই একজন থ্যান। সো সে তাকে দেখতে আসে তখন সেখানে। সো ম্যাকডাফ কুড নট বিলিভ ইট অ্যাট ফার্স্ট হোয়েন হি স ডানকান ডেড বডি। তো যখন রাজার ডেড বডি দেখে তখন কিন্তু সে এটা খুব একটা বিশ্বাস করতে পারে নাই। এভরি ওয়ান কেম দেয়ার শাউটিং ম্যাকডাফ। সবাই তখন হঠাৎ করে ম্যাকডাফকে এখানে দেখে তারাও চিৎকার করতে থাকে। সাডেনলি ম্যাকবেথ কিলস ডানকানস বডিগার্ড। এবং হঠাৎ করে ম্যাকবেথও ডানকানের বডিগার্ডকে খুন করে টু হাইড হিজ সিনস অ্যান্ড শো পিপল দ্যাট হি লাভস ডানকান ভেরি মাচ। এবং এটা দিয়ে সে বুঝাইতে চায় যে সে ডানকানকে খুব ভালোবাসতো এবং বডিগার্ডরা হয়তো ডানকানকে খুন করেছে। সো সে তাদেরকে দেখেই মানে এটার প্রতিশোধ নিয়ে ফেলছে, এইরকম একটা কিছু বুঝাইতে চেয়েছিল মানুষদেরকে, মানে লোক দেখানো ভালোবাসা আর কি। সো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে সেই বডিগার্ডগুলোকে ফাঁসিয়ে দিতে চাচ্ছিল আর কি, বিষয়টা হচ্ছে এমন। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ প্রিটেন্ড টু বি ইনোসেন্ট। আর এই ম্যাকবেথ আর তার ওয়াইফ লেডি ম্যাকবেথ তারা ইনোসেন্টের ভান ধরেছিল ডানকানস টু সন ডোনাল্ড-বেইন অ্যান্ড ম্যালকম, ফিয়ারফুল অফ ইমপ্লিকেশন ইন দেয়ার ফাদার্স মার্ডার। দে ফ্লাই স্কটল্যান্ড, ডোনাল্ড-বেইন টু আয়ারল্যান্ড, ম্যালকম টু ইংল্যান্ড। তো এই যে ডানকানের দুই ছেলে ছিল ডোনাল্ড-বেইন অ্যান্ড ম্যালকম, তাদের দিকেও কিন্তু অনেকটা ইঙ্গিত পড়েছিল যে তারা হয়তো তার বাবাকে খুন করেছে। মানে এটা ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের একটা চক্রান্ত ছিল যে তারাও তাদের অর্থাৎ ডানকানের ছেলে মেয়ের উপর দোষ চাপিয়ে দিতে পারে। সো এই ভয়ে ডানকানের ছেলেরা তারা কিন্তু পালিয়ে যায় সেখান থেকে। একজন চলে যায় আয়ারল্যান্ডে, আরেকজন চলে যায় ইংল্যান্ডে। দে ওয়ার অ্যাফ্রেড দ্যাট দ্য কিলার মাইট কিল দ্যাম লাইক দেয়ার ফাদার। এবং তারা ভয়ে ছিল যে যে তাদের বাবাকে মেরেছে হয়তো তাদেরকেও মেরে ফেলতে পারে, এই ভয়ে মূলত চলে যায়। অ্যাজ দে ফ্লেড এভরিওয়ান সাসপেক্টেড দ্যাট দে হ্যাড কিল্ড দেয়ার ফাদার। আর যখন তারা চলে গেছে তো সবাই মনে করেছিল যে তারাই হয়তো এখানে মানে তাদের বাবাকে খুন করেছে এরকম। ম্যাকবেথ দেন অ্যানাউন্স হিমসেলফ অ্যাজ নিউ কিং। আর ম্যাকবেথ তখন তাকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে দেয়। দেন আমরা চলে যাই অ্যাক্ট 3-তে। ইন অ্যান অ্যাটেম্প টু থোয়ার্ট দ্য উইচেস প্রফেসি দ্যাট ভ্যানকো উইল ফাদার কিংস, ম্যাকবেথ হায়ার্স টু মার্ডারার টু কিল ভ্যানকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স। তো এই যে ডাইনির যে আরেকটা প্রফেসি ছিল যে ভ্যানকো সে হবে ফাদার অফ কিং, তো এটাও কিন্তু ম্যাকবেথের মাথায় তখন আসে। তো সে কিন্তু তখন এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। সো সে কি করে, কিছু মার্ডারার হায়ার করে ভ্যানকোকে মারতে এবং তার ছেলেকে মারতে। ছেলের নাম ছিল ফ্লিয়ান্স। এ থার্ড মার্ডারার জয়েন্স টু ফাইন্ড আউট ইফ আদার মার্ডারার্স আর ওয়ার্কিং প্রপারলি। এবং আরও একজন মার্ডারার ওই দুইজন মার্ডারারের পিছে স্পাই করার জন্য লাগে যে তারা কি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটার জন্য। ম্যানেজেস টু এসকেপ, সরি, দ্য থ্রি ম্যান কিল ভ্যানকো। ফর্চুনেটলি ফ্লিয়ান্স ম্যানেজেস টু এসকেপ। আর এই তিন মার্ডারার ভ্যানকোকে অলরেডি খুন করে ফেলে আর ভাগ্যক্রমে ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে যেতে পারে। ম্যাকবেথ মিনওয়াইল হোস্টেড এ ব্যানকুয়েট অ্যাট হিজ প্লেস উইথ হিজ অল ডিগনিটারিজ। আর তার সব বিশিষ্ট লোক বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সে একটা পার্টির হোস্ট করে, একটা ভোজনের। বাট সাডেনলি দেয়ার ম্যাকবেথ বিহেভস অ্যাবনর্মালি। এবং সেখানে হঠাৎ অনুষ্ঠানের মধ্যে দেখতে পাই যে ম্যাকবেথ একটু উল্টাপাল্টা বিহেভ করা শুরু করছে, সেখানে অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করছে, অর্থাৎ তার উপর জিন ভর করছে এমন কিছু, বা সে কিছু দেখতেছে সেখানে এরকম কিছু একটা। বিকজ অনলি ম্যাকবেথ
কুড সি ভ্যানকোস গোস্ট, নো ওয়ান এলস কুড সি ইট। এবং সে তখন ভ্যানকোর ঘোস্ট দেখতে পারে, সেখানে সেখানে সে ভূত দেখে, এরকম অন্য কেউ কিন্তু এটা দেখে না। সিইং দিস সিচুয়েশন দ্য গেস্ট স্টার্টেড লিভিং দেয়ার, এবং এগুলা দেখে গেস্টরা সেখান থেকে চলে যেতে থাকে। দেন লেডি ম্যাকবেথ সেইস টু everyone that it is her husband's old disease and after a while it will be get better. সো সে কনসোল করে সবাইকে বলে যে হ্যাঁ, এটা তার হাজবেন্ডের একটা পুরাতন রোগ এবং কিছুক্ষণ পর এটা ঠিকও হয়ে যাবে। সে দিস শি ম্যানেজ দ্য সিচুয়েশন, এবং এগুলো বলে সে সিচুয়েশনটা তখন একটু হ্যান্ডেল করে নেয়। অ্যাক্ট 4, এরপর দেখবো আমরা অ্যাক্ট 4। সেখানে কি, দেন ম্যাকবেথ মিটস উইথ দ্য থ্রি উইচেস অ্যাগেইন টু নো হিজ প্রেডিকশনস। এবং শেষে দেখা যায় যে এই ম্যাকবেথ সে আবার ডাইনিদের সাথে দেখা করে এবং তার শেষের যে প্রেডিকশন, এখন কি প্রেডিকশন রয়েছে এগুলো জানার জন্য। দে ফার্স্ট ওয়ার্ন ম্যাকবেথ টু বিওয়ার অফ ম্যাকডফ। The second tells him that the child that is normally born from mother womb cannot kill him. The third proposes that he will fall only when Birnam Wood comes to Dunsinen Castle. তো এখানে যখন সে আবার দেখা করে তাদের সাথে, তখন তারা শুরুতে বলে যে ম্যাকডাফ থেকে সাবধানে থাকতে, এবং যারা কোনো নর্মালি জন্মগ্রহণ করা শিশু তাকে খুন করতে পারবে না। সেকেন্ডলি সে এই ডাইনিরা এটা বলে থাকে, অর্থাৎ নর্মালি শিশু শিশু বলতে কি, মায়ের পেট থেকে নর্মালি বের হওয়ার যে প্রসেসটা, হয়তো নর্মাল যেই ডেলিভারিটা হয় এটা তো সবাই হয়ে থাকে, বাট ওই সময়কার সময় কিন্তু ওই যে পেট কেটে সিজার করে এইভাবে কিন্তু হয়তো হতো না, ওটা অ্যাভেলেবেল ছিল না। সো এটা বলা হচ্ছে যে যারা নর্মাল ডেলিভারিতে হচ্ছে বা এইরকম কোনো শিশু তাকে খুন করতে পারবে না। তো এরপর আরেকটা কথা বলল যে বীরনাম উড, অর্থাৎ বীরনাম একটা মানে জঙ্গলের কথাই বলা হচ্ছে, ওখানকার গাছপালা এগুলো যদি ডানসিনেন ক্যাসেলে প্রবেশ করে তাহলে হয়তো ওই সময়টায় বোঝা যাবে যে তার পতন হচ্ছে বা এরকম কিছু। ইন দ্য মিন টাইম ম্যাকডাফ ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড মিট ম্যালকম। এবং এই সময় ইতিমধ্যে ম্যাকডাফ কী করে, ইংল্যান্ডে চলে যায় এবং ম্যালকমের সাথে দেখা করে। ম্যালকম হচ্ছে কি রাজার ছেলে, ওই যে ডানকানের এক ছেলে। দেন ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর মার্ডার্ড বাই ম্যাকবেথস হায়ার্ড মার্ডার। আর ইতিমধ্যে কিন্তু ম্যাকডাফের ওয়াইফ এবং বাচ্চা দুজনকে মেরে ফেলা হয়েছে। মিনওয়াইল in England, Malcolm tests Macduff's loyalty by pretending to confess to multiple sins and malicious ambitions. এবং ইতিমধ্যে সে ইংল্যান্ডের মধ্যে ম্যালকমের সাথে দেখা করে, আর ম্যালকমও বিভিন্ন মাধ্যমে ম্যাকডাফের লয়্যালটি কেমন এটা টেস্ট করে দেখে, বিভিন্ন লোভ বা বিভিন্ন বিষয় দেখিয়ে আর কি। When Macduff proves loyalty to Scotland, Macduff and Malcolm prepare for battle against Macbeth with English force. তো যখন ম্যাকডাফের লয়্যালটিও বুঝে গেছে স্কটল্যান্ড সম্পর্কে, ম্যাকডাফকে যথাযথ যাচাই করা হয়ে গেছে, তখন ম্যাকডাফ এবং ম্যালকম তারা একটা যুদ্ধের ঘোষণা দেয় বা একটা যুদ্ধের আয়োজন করে ইংলিশ ফোর্স সহ এই ম্যাকবেথের বিরুদ্ধে। দেন অ্যাক্ট 5 এটা সর্বশেষ অ্যাক্ট। সো এটাতে আমরা দেখব মূলত যুদ্ধটা। লেডি ম্যাকবেথ সাফার্স ফ্রম বাউট অফ স্লিপ ওয়াকিং। আর ইতিমধ্যে লেডি ম্যাকবেথ সেও স্লিপ ওয়াকিংয়ে ভুগতে থাকে। টু দ্য ডাক্তার হু অবজার্ভস হার সিমটমস শি আনউইলিংলি রিভিলস হার গিল্ট অ্যাজ শি প্রোনাউন্স দ্যাট শি ক্যান নট ওয়াশ হার হ্যান্ডস ক্লিন অফ ব্লাড স্টেইন। এবং তার যে ডাক্তার তার এসব সিমটম দেখতেছিল, অবজার্ভ করছিল, সো সে কিন্তু আনউইলিংলি বা অনিচ্ছাকৃতভাবে কিন্তু তার সব কিছু প্রকাশ করে দেয়। মানে কিভাবে কি হয়েছিল, সে তো মানে কি বলে এটাকে স্লিপ ওয়াকিং করতো বা আবল তাবল বকতো, তো
এই একটা সময় সে এগুলা সব কিছু রিভিল করে দেয় এবং সে তার হ্যান্ড ওয়াশ করতে পারে না, সে তার হাতের মধ্যে রক্ত দেখে, যতই ধোয় রক্ত যায় না, রক্তের ছাপ যায় না, এরকম তার হ্যালোসিনেশন হতে থাকে তখন। Macbeth is too preoccupied with battle preparations to pay much heed to her dreams and expresses anger when the doctor says he cannot cure her. আর ম্যাকবেথও তার ওয়াইফের স্বপ্নের জন্য বা তার যে ড্রিম ছিল রানী হবে, এই সব কিছুর জন্য, লোভের জন্য কিন্তু সে অনেকটা ভুল পথে চলে গিয়েছিল এবং সে ওই সময় খুব বেশি তার ব্যাটেল প্রিপারেশন অর্থাৎ যুদ্ধ প্রস্তুতি নিয়ে খুব বেশি আচ্ছন্ন ছিল, খুব বেশি ওইদিকে মনোযোগী ছিল। এবং যখন সে শুনতে পারে যে ডক্টর বলছে যে সে তার ওয়াইফ আর আরোগ্য লাভ করবে না বা ঠিক হবে না, তখন সে আরও বেশি অ্যাংরি হয়ে যায় এগুলা নিয়ে। জাস্ট অ্যাজ দ্য ইংলিশ আর্মি লিড বাই ম্যালকম ম্যাকডাফ সিওয়ার্ড অ্যাপ্রোচেস, লেডি ম্যাকবেথস ক্রাই অফ ডেথ ইজ হার্ড ইন দ্য ক্যাসেল। এবং তখন ইংলিশ আর্মিরা আসছিল ম্যাকবেথের রাজ্যের দিকে, অর্থাৎ তাদেরকে লিড করেছিল ম্যালকম এবং ম্যাকডাফ। তো তখন কিন্তু আবার লেডি ম্যাকবেথের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল তার ক্যাসেল থেকে, মানে মৃত্যুর সময় সে যে চিৎকার করছিল এগুলা শোনা যাচ্ছিল। হোয়েন ম্যাকবেথ হেয়ার্স অফ হার ডেথ, হি কমেন্টস দ্যাট শি শুড হ্যাভ ডাইড অ্যাট এ ফিউচার ডেট অ্যান্ড মিউসেস অন দ্য মিনিংলেসনেস অফ লাইফ। এবং যখন সে লেডি ম্যাকবেথের মৃত্যুর খবর শুনতে পায়, তখন সে কমেন্ট করছিল যে তার ফিউচারেও তার হয়তো তার মৃত্যু উচিত ছিল। এবং সে মানে মিনিংলেস চিন্তা ভাবনা করতে থাকে, অনেকটা আনমনা হয়ে ভাবতে থাকে তার লাইফ নিয়ে, আসলে কি হচ্ছে কি হবে এগুলা নিয়ে। টেকিং দ্য উইচেস সেকেন্ড প্রফেসিস ইন গুড ফেইথ, দ্য ম্যাকবেথ স্টিল বিলিভস হি ইজ ইমপ্রেগনেবল টু দ্য অ্যাপ্রোচিং আর্মি। আর ম্যাকবেথের উইচের যেই সেকেন্ড প্রফেসি ছিল সেটার কারণে সে এখনও বিলিভ করতে থাকে যে হয়তো আর্মিরা তার কাছে এখনও আসতে পারবে না। বাট ম্যালকম হ্যাজ ইনস্ট্রাক্টেড ইচ ম্যান ইন দ্য ইংলিশ আর্মি টু কাট এ ট্রি ব্রাঞ্চ ফ্রম বিরনাম উড অ্যান্ড হোল্ড ইট আপ টু ডিসগাইজ দ্য আর্মিস টোটাল নাম্বারস। আর তখন ম্যালকামের নেতৃত্বে ইংলিশ আর্মিরা কি করে, বীরনাম উড কাটে এবং তাদের গায়ের উপর অর্থাৎ গাছের একটা ছদ্মবেশ ধারণ করে তারা, এবং যার কারণে তাদের নাম্বারগুলো দেখা যাচ্ছিল না, টোটাল সংখ্যা বা বোঝা যাচ্ছিল না যে এখানে কোনো আর্মি আছে বা আসছে। সো মানে বোঝানো হচ্ছে যে বীরনাম উডগুলাই ওই যে তার ক্যাসেলের মধ্যে চলে আসছিল, এটা বোঝাচ্ছে। বাট এখানে যে আর্মি ছিল তারাই ডিসগাইজ করেছে এই বীরনাম উড দিয়ে, এটা কিন্তু খুব একটা ধরা যাচ্ছিল না তখন। সো এটা ম্যাকবেথের কাছে আর কি। সো অ্যাজ এ রেজাল্ট ম্যাকবেথ সার্ভেন্ট রিপোর্টস দ্যাট হি হ্যাজ সিন এ সিমিংলি ইম্পসিবল সাইট, বীরনাম উড সিমস টু বি মুভিং টুয়ার্ড দ্য ক্যাসেল। এর কারণেই কিন্তু ম্যাকবেথের এক সার্ভেন্ট সে ম্যাকবেথের কাছে এসে বলছে যে এটা মানে খুবই ইম্পসিবল একটা জিনিস সে দেখেছে, যে বীরনাম উড এগুলা তাদের ক্যাসেলের দিকে মুভ করছে, ক্যাসেলের দিকে আসতেছে, মানে খুব ইম্পসিবল একটা থিং সে দেখছে, এটা বলছে আর কি। Macbeth is shaken but still engaged on the oncoming army. ম্যাকবেথ খুবই রাগান্বিত হয়ে গেছিল, তবু সে কিন্তু যুদ্ধে লিপ্ত হওয়ার বা যুদ্ধ করারও ট্রাই করছিল তখন। ইন ব্যাটেল ম্যাকবেথ কিলস ইয়ং সিওয়ার্ড দ্য ইংলিশ জেনারেলস ব্রেভসন। আর ইতিমধ্যে সে ইয়ং সিওয়ার্ড বা ইংলিশ একজন আর্মি, তাকে সে কিল করে অলরেডি ম্যাকবেথ। ম্যাকডাফ দেন চ্যালেঞ্জেস ম্যাকবেথ। ম্যাকডাফ তখন ম্যাকডাফের সাথে আবার জড়িয়ে যায় যুদ্ধে। অ্যাজ দে ফাইট ম্যাকডাফ রিভিলস দ্যাট হি ওয়াজ নট অফ ওমেন বর্ন বাট ওয়াজ আনটাইমলি রিপড। অর্থাৎ সে নর্মাল ডেলিভারিতে হওয়া কোনো শিশু না, ম্যাকডাফ এটা তখন রিভিল করে এবং তাকে অর্থাৎ সেজার করে তাকে তখন
মানে পেট কেটে তাকে আনটাইমলি বের করা হয়েছে এইরকম আর কি, ফ্রম হার মাদার্স ওম। দেন ম্যাকডাফ কিলস হিম অ্যান্ড ডিক্যাপিটেটেডস হিম, এবং তখন সে ম্যাকবেথকে খুন করে এবং তার শিরচ্ছেদ করে ফেলে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে ম্যালকম ইজ প্রোক্লেমিং দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড। আর শেষে দেখা যায় যে ম্যালকমই স্কটল্যান্ডের রাজা হয়, একদম শেষে এটা আমরা দেখি। সো এটাই ছিল মূলত পুরোটা সামারি ম্যাকবেথের। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ড্রামা, অনেকের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর এটা ইজিভাবে লেখা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো।